গুরুত্বপূর্ণ খবর, আপনারা সকলেই জানেন রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে। আগামী 4 তারিখ থেকে এই ফর্মটি ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে। তো এসআইআর এর যে ফর্ম, সেই ফর্মটি প্রকাশিত হলো। সেই সকলকেই, সমস্ত ভোটারকে এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে এবং কিভাবে এই ফর্মটি পূরণ করবেন সেটি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সকলকে এই ফর্মটি পূরণ করতে হবে। তাই সঠিক পদ্ধতি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত ফর্ম পূরণ করে আপনাকে দেখাবো এবং প্রতিটি অপশন সহজভাবে আপনাদের সাথে আলোচনা করে এবং বুঝিয়ে বলে দিচ্ছি এই ভিডিওতে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে নেবেন, যাতে তাদেরও এসআইআর এর ফর্ম পূরণ করার সুবিধা হয়ে যায়। তো আসুন ভিডিওটি স্টার্ট করা যায়। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনফরমেশন ফর অ্যানেক্সার 3। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, অর্থাৎ এখানে আপনাদের যে বিএলও আছেন তার নাম এবং তার ফোন নাম্বার লেখা থাকবে, অর্থাৎ প্রিন্টেড করা থাকবে। আপনাদের এসআইআর এর ফর্ম ফিল আপের সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি তাকে ফোন করতে পারেন। এরপর যে ফার্স্ট কলমটি আছে দেখতে পাচ্ছেন, ইলেকটোরাল নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড, অর্থাৎ এখানে আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার এবং আপনার ঠিকানা প্রিন্টেড করা থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, এসিপিসি নেম, স্টেট প্রি প্রিন্টেড, অর্থাৎ এখানে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বারের নাম, বিধানসভার নাম এবং আপনার রাজ্য এখানে প্রিন্টেড করা থাকবে। তারপরে একটি ঘর দেখতে পাচ্ছেন কিউআর কোড, এখানে একটি কিউআর কোড প্রিন্টেড করা থাকবে। তারপর আছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, অর্থাৎ বর্তমানে ভোটার লিস্টে আপনার যে ফটো আছে সেই ফটোটি প্রিন্টেড থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন পেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ এখানে আপনি একটি কারেন্ট ফটো পেস্ট করবেন। এরপরের যে কলমগুলি আছে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথম ঘরে আপনার ডেট লিখবেন, অর্থাৎ আপনার জন্মের তারিখটা, তারপর আপনার জন্মের মাস এবং তারপর জন্মের সালটি লিখবেন। তারপর যেটি আছে আধার নাম্বার অপশনাল, অর্থাৎ এখানে আপনার আধার নাম্বারটি দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটি অপশনাল, তবে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার, তারপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে পুট করবেন, অর্থাৎ লিখবেন। এরপর ফাদার অথবা গার্ডিয়ানের নাম, আপনার বাবা অথবা অভিভাবকের নাম লিখবেন এবং বাবা বা অভিভাবকের যে নাম লিখলেন তারপরেই এপিক নাম্বার দেখতে পাচ্ছেন, ওইখানে আপনার বাবা অথবা অভিভাবকের ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন, নাও লিখতে পারেন তবে লিখে দেওয়া ভালো। এরপর আছে আপনার মাদার নেম, সেম আপনার মায়ের নাম লিখবে এবং মায়ের ভোটার কার্ড তার পরের অপশানে আছে, যদি থাকে আপনি দিতে পারেন। স্পাউস নেম, অর্থাৎ যদি কোনো বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ থাকে তাহলে তার স্বামী অথবা তার স্ত্রীর নামটি লিখবেন এবং তার যদি ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে পরের অপশানে এটি লিখবেন। এরপর মেন যেটি আছে সেটি হচ্ছে এই ঘরগুটা। তো প্রথমে বাঁদিকে যেটি দেখতে পাচ্ছেন, ডিটেলস অফ দ্য ইলেকটোরাল ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ এখানে তারাই পূরণ করবে যাদের লাস্ট এসআইআর অর্থাৎ 2002 সালের এসআইআরের নাম আছে, তারা এই ঘরটি পূরণ করবে। যদি এমন হয়ে থাকে আপনার নাম লাস্ট 2002 সালে এসআইআরে নেই, অর্থাৎ আপনার তখন 18 বছর হয়নি তাই জন্যে নাম নেই, তাহলে এটি আপনার পূরণ করার কোনো দরকার নেই। যাদের নাম 2002 অর্থাৎ 2002 সালের এসআইআরে নাম আছে তারাই এটি পূরণ করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল নেম, যার এসআইআরের নাম আছে, অর্থাৎ যদি আপনার থেকে থাকে তাহলে আপনার নামটি লিখবেন। এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি এপিক নাম্বার থেকে থাকে, নিশ্চয়ই যেহেতু আছে 2002 সালের লিস্টে তাহলে এপিক নাম্বার থাকবে, তাহলে এপিক নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপরে রিলেটিভ নেম, আপনার ওই 2002 সালের ভোটার লিস্টটা একবার দেখবেন। আমি এখানে 2002 সালের ভোটার লিস্টটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি, সেখানে আপনি কিভাবে লিখবেন, কোন কোন জিনিসগুলো লাগবে। এই যেমন এখানে একটি নাম দেখতে পাচ্ছেন, সম্পর্ক, এখানে পিতা আছে, তো রিলেশন যেটি আছে সেখানে পিতা, বা নিচে দেখতে পাচ্ছেন স্বামীও আছে, স্বামী দিতে পারেন। এবং সম্পর্কিত ব্যক্তির নাম যেটি দেখতে পাচ্ছেন, এখানে যাই নাম আছে ওই নামটাই ফিল আপ করবেন। এবং এপিক নাম্বার যেটি আছে, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি ওখানে লিখবেন। তো রিলেটিভ নেম যেটি আছে সেটিই লিখবেন। রিলেশনশিপ, অর্থাৎ আপনার রিলেটিভের যার নাম লিখেন তার সাথে আপনার কি সম্পর্ক, স্বামী, পিতা বা মাতা যদি হয়ে থাকে তাহলে সেইটাই লিখবেন। এরপর ডিস্ট্রিক্ট, স্টেট
এবং এসি নেম, তখন এরকম হতে পারে অনেকের তখন যে এসি নামটি ছিল সেটি চেঞ্জ হতে পারে, নাও চেঞ্জ হতে পারে। যদি চেঞ্জ হয়ে থাকেন তাহলে 2002 সালের লিস্টটি খুলে দেখবেন, যেই নামটি থাকবে সেই নামটি দেবেন, এসি অর্থাৎ আপনার বিধানসভা। এরপর এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, যেটি 2002 সালের ভোটার লিস্টে আছে সেইটি দেবেন। তো এটি খুলে আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যেমন 171 উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা। উলুবেড়িয়া দক্ষিণটা হচ্ছে আপনার এসি নেম, 171 হচ্ছে এসি নাম্বার। তো আমার ক্ষেত্রে এটি, আপনার ক্ষেত্রে এটি নাও হতে পারে, কিন্তু লেখাগুলি এইরকমই থাকবে এবং যেটি হবে সেটি আপনি ওখানে লিখবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে পার্ট নাম্বার, এই যে ডান দিকে অংশ নাম্বারটি আছে, এই অংশ নাম্বারটি হচ্ছে আপনার পার্ট নাম্বার। সিরিয়াল নাম্বার যেটি আছে, এই ক্রমিক সংখ্যাটি দেখতে পাচ্ছেন বাঁ দিকে, এটি সিরিয়াল নাম্বারের ঘরে এই ক্রমিক নাম্বারটি বসাবেন। এরপরে ডান দিকে আসুন, ডান দিকে আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআইআর। এমন হয়ে থাকে যে আপনার 2002 সালে ধরুন লিস্টে তখন 18 বছর হয়নি, তো 2002 সালে ভোটারের এসআইআরে আপনার নাম নেই। তো এখানে আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের নাম আছে, তো তাদের নামটি এখানে ফিল আপ করবে এবং 2002 সালে আপনার বাবা বা মায়ের যে নামটি ছিল সেই নামটি প্রথমে যে নেম অপশান এইখানে ফিল আপ করবেন। এরপরে এপিক নাম্বার এবং অর্থাৎ ভোটার নাম্বারটি, ভোটার কার্ডের যে নাম্বারটি তখন ছিল সেই নাম্বারটি এখানে লিখবেন। এরপরে রিলেটিভ নেম, আপনার বাবার অথবা মায়ের যে নাম এখানে দিলেন তার লিস্টটি, 2002 সালের লিস্টটি দেখে তার রিলেটিভে যার নাম আছে সেই নামটি দিবেন এবং রিলেশান সেটি হচ্ছে আপনার বাবার যে নাম দিলেন তার বাবার নাম অথবা তার মায়ের নাম হয়তো থাকবে, তাহলে সেটি বাবা অথবা মা যেটি হবে সেটি লিখে দেবেন। এরপরে ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম, এসি নাম আমি আগেই দেখিয়েছি, যেটি থাকবে সেটি এখানে লিখে দেবেন। এরপরে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটিও আমি আগে দেখিয়ে দিলাম, তো এগুলো লিখবেন। এরপরে কিছু ডিক্লারেশান আছে যেটি আপনারা এখানে পড়তেও পারেন। তারপরে এখানে সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টোরাল অর এনি অ্যাডেড ফ্যামিলি মেম্বার উইথ ডেট। এখানে আপনি চাইলে নিজে যদি 18 বছর উপরে হয়ে থাকেন তাহলে আপনার এখানে সাইন অথবা আঙুলের ছাপ এখানে দিয়ে ফর্মটি বিএলওকে সাবমিট করে দেবেন। এটি আপনার পুরোপুরি ফর্মটি ফিল আপ হয়ে গেল। এরপরে বিএলও সেটি সিগনেচার করবে এবং একটি কপি আপনার কাছে থাকবে এবং একটি কপি বিএলও সে নিয়ে চলে যাবে।